দাঁড়ায় আছিস কেন? জীবনে কি পান খাস নাই? পান তো বহুত খাইছি রে বিজলি, কিন্তু সবার মুখে শুনছি তোর পানে নাকি একটা আলাদা জাদু আছে। আবার কারেন্ট নাকি উঠেছে শরীরে, বিজলি দৌড়িতে থাকে। তা দে তো দি তোর একটা পান খায় দি। আমার শরীরে, এই শাহরুখ খানের শরীরে বিজলি দৌড়ায় কিনা? এই বিজলির পান পুরা মহল্লায় বিখ্যাত। কি কইছি ভাইরা, সত্যি কইছি না? আর এই বিজলির বিখ্যাত রসে ভরা পান খাওয়ার মুহূর্ত নাই। যা তুই আন এখান থেকে যা, আমার ধান্দা ঝামেলা করিস না। আমারে কও তুমি মুরদের কথা? এই শাহরুখ খান রে, আমি একমাত্র শাহরুখ খান। আমারে কও তুই মুরদের কথা? হ্যাঁ কতর পানের দাম কত? একটা না, আজকে পুরো পানের ডাল আমি কিনে নিয়ে যাবো। এই বিজলির বিখ্যাত রসে ভরা পান এখানে কিনা যায় না। এই পান খাইতে লাগে দুধ ভরা ভালোবাসা। এই যে কাস্টমার গুলো দেখতেছ, সবাই আমার মন থেকে ভালোবাসে। এই তোর ভালোবাসার খেতে এখন কতর পানের দাম কত? বেশি না, মাত্র 20 টাকা। 20 টাকা করে পান। দেখ টাকা দেখ। কি রে, একমাত্র শাহরুখ খান পকেটে টাকা আনুস নাই? যেই ভাব দেখাইলি এই বিজলি পুরা পানির ঢেলা কিনা লয়ে যাবি। হ্যাঁ, নাম রাখছে শাহরুখ খান, দেখলে তো মনে হয় মদন খান। যা যা, পরের বার জানাবি পকেট ভরা টাকা আর বুক ভরা ভালোবাসা লয়ে আসবি। যা তো যা। হ্যাঁ, এই শাহরুখ খানের হালকা ভাবে লইলি না? হ্যাঁ, কি ভাবছস আমার কাছে টাকা নাই? আমার কাছে টাকা ঠিকই আছে। আমার কষ্টের টাকা দিয়া তোর এই ফকিন্নি মার্কা পান আমি কিনা খামু? হ্যাঁ, এত সোজা না। আমার টাকার অপমান আমি এত সহজে করব না। দেখছেন ভাইরা, এই বিজলি পান নিয়ে কত বড় কথাগুলো আপনারা কিছু কইবেন না? কি সুন্দর এক গানের পাখি, মনে আসে খেলা করে। দেখতে ভালো, গাইছে ভালো, আরো ভালো গাইতো তার উপরে। কি সুন্দর এক গানের পাখি, মনে আসে খেলা করে। কিরে, আজকে কালেকশন কেমন হইলো? দে ভালপাতি দে, টাকা দে। ওস্তাদ, কালেকশন তো ভালোই করছিলাম, কিন্তু আমার মতো পকেট মেরের পকেট থেকে পকেট মেরে লয়ে গেছে গা। ওই শালারে যদি আমি পাই, শালার কাছে চিবাই খাবো। শালা আমার পকেট থেকে পকেট মেরে লয়ে গেছে গা। চিন্তা করছে, কিন্তু ওস্তাদ কেমনে যে নিল এটাই তো বুঝতেছি না। আর তার মধ্যে বিজলি বাজারে আজকে আমার সবার সামনে অপমান করছে। মন দিল এমনি ভালো না। এই, এটা তুই কি হনাইলি? তোরই পকেট মেরে লয়ে গেছে? তোর মতো পকেট মেরে পকেট থেকে পকেট মেরে লয়ে গেছে? এত বড় বাটপার, আমার ঘরছেও বড় বাটপার এই এলাকায় আইলো করে। আমার তৈরি কথা ওস্তাদ, আমগো থেকে বড় বাটপারের ঘরে বাটপার, আমগো থেকে বড় চোর এই এলাকায় কবে আইলো? এটাই তো ভাবার বিষয়। তোর এই দিন ধ্যান লেগে পড়ে করছিলাম ছোটবেলা থেকে খাইয়া না খাইয়া তোর মানুষের মতো চোর বানাই, মানুষের মতো বাটপার বানাইলা। ওস্তাদ, ওইটা মানুষের মতো মানুষের বাচ্চা হইব। আপনি একটু ভুল কইছেন। এই টারজান, কোন চুসনি? আমার ইশারিন্দা দিয়ে আমারই ভুল ধরে, আমারেও নীতি কথাও না। এই শোন, আমি ভুল কোনো কিছু কই না, আমি যা কইছি ঠিকই কইছি। হ্যাঁ, বড় কোনো চাকরি বাকরি করস, ঠিক মতো পড়ালেখা করছস, তাইলে তোর মানুষের মতো চোর কমো না তো মানুষের মতো মানুষ কমো। এই ছোটবেলা থেকে খাইয়া না খাইয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া তোর মানুষের মতো চোর বানাইলা, মানুষের মতো বাটপার বানাইলা, যাতে তোর ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। আচ্ছা ওস্তাদ, বুঝছি তো। কালকা থেকে আমি একবার মন দিয়ে কাম করুন। এখন আমি যাই, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, যা। ফ্রেশ ট্রেশ হইয়া মুখে কিছু দিয়া একটু করে আবার কামে যাইস। যাও না। টারজান, আয়। কি সুন্দর এক গানের পাখি, মনে আসে খেলা করে। দেখতে ভালো, গাইছে ভালো, আরো ভালো গাইতো তার উপরে। বুবু, আজকের কালেকশন অনেক ভালোই হয়েছে। আজকে আমার ঘরে টাকা দাও।
কি রে তুই সবসময় টাকা টাকা করস কে তোর টাকা লেগে কেম পলাই যেতেছি শোন তোর সব টাকা আমার ব্যাংকে জমা আছে বুবু তুমি সবসময় আমার লোক এমন করো, কিন্তু কখনো তুমি আমার টাকা দাও না। আজকে তোমার আমার টাকা দিতেই হইব। দিলদার তুই কিন্তু মুখে মুখে কথা শিখে গেছিস তুই সুডো পোলাপানের মতো থাকবি আর হুন তোর কাছে যদি টাকা দিই তুই খারাপ হয়ে যাবি না আর তোর সব টাকা এই বিজলির ব্যাংকে ডিপিএস হয়ে আছে চিন্তাই করিস না এ করো আমার দিয়ে চুরি আবার বানিয়ে কথা শুনে যাচ্ছো। আমি এত কিছু বুঝি না। আমার এখন থেকে কাজ করলে টাকা দিবা, নাহলে আমি কাজ তোমার লগে কাজ করুন না। আরে শোনা ভাই রাগ করুস কে এলো 500 টাকা এটা খরচ করিস 500 টাকা? না না 500 টাকা চলতো না, আমার 1000 টাকা লাগবে। এই নাও টেন নাও, আমার 1000 টাকা লাগবো। আমি গার্লফ্রেন্ড পড়াইছি, আমি বিকালে ঘুরতে যাবো। আরে কি কস তাহলে তুই তো বড় হয়ে গেছিস এলো 1000 টাকা দাও। অন্য জায়গায় ধান্দা করুন চলো। বড় ভাই আপনি কি বলতে পারেন 10 নম্বর গলি 36 নম্বর বাসাটা কোন দিকে? আরে বাপ রে বাপ, দেখছিস হালাই কামড়া করলো কি আচ্ছা ভাই আপনার কষ্ট দিন আপনি যান। এই খারাপ তুই কামড়া করলি কি আমি আবার কি কাম করছি? নিজে চোখ দিয়ে দেখছি তুই ওই ব্যাটার পকেট মারছিস শালা পকেট মারের বাচ্চা পকেট মার এই বিজলি মুখ সামলে কথা কবি। আমি কারো পকেট মারি নাই, আমার নাম একমাত্র শাহরুখ খান। আমার গোষ্ঠীতে আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন পকেট মারে নাই। হ্যাঁ তুই আমার পকেট মার কর, আমি ওই হালার কাছে টাকা পাইতাম। হালা আমার টাকা দেয় না, এলে মানি ব্যাগ জোর করে রেখে দিছি। শালা বাটপারের বাচ্চা বাটপার তুই আমার যা বুঝাবি আমি তাই বুঝবো খারাপ তার মজা দেখাইতেছি এই ভাইজান আরে সেরি চুপ থাক চুপ থাক, চিল্লাইতেছস কেন? ঠিক আছে চুপ থাক দে আমার বাগের টাকা বাঘ দিমু তোরে? আরে শালি কয় কি? আরে ফকিন্নির করে ফকিন্নি আইছে বাঘ চাইতে ফটেন দিকে যা। বুঝছি তুই সোজা হাতে বুঝবি না খারাপ তোর এবার মজা বুঝাইতেছি এই ভাইজান আরে সেরি তোর না মহা বিপদে পড়লাম তো। আইসা কষ্ট করে দেখছস এই ট্রেনে 10 টাকা রাখ, মজা খাইস। তুই সোজা কথা বুঝবি না খারা এক বড় ভাই আছে আরে ফোন দিয়া তোর এমন পেদানি দেবো তারপরে তুই বুঝবি এ আমি একমাত্র শাহরুখ খান, আমি কাউরে ভয় পাই না। আইসা আমার পুলিশের দর দেখাইতে। এনে 10 টাকা নিলে নে, নাহলে যা ফট। খারাপ তোর দেখাইতেছি 10 টাকা নিলে নে, নাহলে ফট। তোর মজা দেখাইতেছি আইসা, ফোন কাট। রে ভয় পেয়ে গেছো আমি নিজেকে মুখ দিত হুদাই ঝামেলা করতেছিস কে? আইসা বুঝছি, ঠিক আছে ধর। এই যে রাখ, এটা রাখ, এটা 500 টাকা আছে। কোনো 500 বুঝি না অর্ধেক অর্ধেক দিতে হইব আরে সিরি তুই তো দুনিয়ার খারাপ রে, তোর না মহাযন্ত্রণায় পড়লাম। এই নে ধর, তুই শালে আমার থেকেও বড় বাটপারের ঘরে বাটপার রে। নেক্সট টাইম এই বেজবির মহল্লায় কেউ সবল দিতে আইলে 50% ভাগ দিতে হইব কথাটা মনে রাখিস বুবু তুমি একটা চিজ হই এমনি বাটপারের উপরে বাটপারি করে দিলা। ঠিক আছে ল অনেক কাম আছে টার্জেন এই টার্জেন কই গেলি এদিকে আয় ওস্তাদ ডাকছিলেন? হ্যাঁ রাখছিলাম তোর যে একটা কাম দিছিলাম করছিলি ঠিকঠাক মতো ও ওস্তাদ করছিলাম তো। আচ্ছা ঠিক আছে যা তাইলে ওস্তাদ যদি অনুমতি দেন তাহলে একটা কথা কইতাম, যদি কিছু মনে না করে। হ্যাঁ কি করবার চাস কদি ওস্তাদ এই যে আপনি একা একা থাকেন, আপনার দেখাশোনার জন্য তো একটা লোক লাগে। আপনার বয়স তো ওস্তাদ কম হয়েছে না,
আপনি একটা বিয়ে করেন না কেন? একটা মানুষ থাকতো, আপনার খেয়াল রাখতো। আয় এদিকে আয়। বয়, আরে বয়। আহ, বিয়া শাদি, বিয়া শাদি কেমনে করবো? আমরা যে লাইনে কাম করি এই লাইনে মাইনে লওয়ার মতো মাইয়া কই খুঁজে পাবো? আর তাছাড়া আর বিয়ার সাথে যদি কই রাই ফেলায় তাহলে তোরা তো একলা হয়ে যাবে। তোকে দেখে শুনে রাখবো কেনা? আমরা কথা এখন আর আপনার চিন্তা করবো না ওস্তাদ। আমরা বড় হয়েছি, আমরা বুঝি ওস্তাদ। আজকে নয় ওস্তাদ, আপনার কিছু লাগলে আমার ডাক দেন, আমরা সহজে পাইলাম আমি আইনা দিই। আমি তো সবসময় থাকবো না ওস্তাদ। এই জন্য হলো তো আপনার একজন দরকার ওস্তাদ। আপনি যে একলা একলা থাকেন ওস্তাদ, আমার দেখে খুব কষ্ট লাগে ওস্তাদ। টার্জেন, তুই এটা কি উড়াইলি রে? কথা শুনতে শুনতে জোশ আয়া পড়ছে আমার। ওস্তাদ আজকে তো বহুত পাখি মারছি। পাখি মারছিস মানে? এই পকেট মারামারি বাদ দিয়া আবার পাখি মারা শুরু করলি কবে? হ্যাঁ, ওস্তাদ ওস্তাদ কিছুই বোঝেন। এই পাখি ওই পাখি না, এটা হলো শাহরুখ খানের পকেট পাখি। আজকে পুরা 5101 টাকা আমি করছি। বস কি রে, হাসা কইছিস নি? দে দে তাড়াতাড়ি দে। এই যে ধরেন, 1 টাকাটা কই গেল? এই ধরেন। আজকে তো ধান্দাটা ভালাই করছিস রে। আরো বহুত কামাইছিলাম ওস্তাদ। ওই যে শালি বিজলি রাস্তার মধ্যে আটকে ধক মেরে 1000 টাকা খাই দিছে। 1 হালার পকেট মারছিলাম, ও দেই খেলাইছে। এখন আমার হুমকি থ্রেটমেন্ট দিয়া পুলিশে ধরাই দিব, এই করবো সেই করবো। ধরে দেয় আমার থ্রেট দেয়, আমার কাছে 1000 টাকা মেরে নিয়ে গেছে। তোর মতো একটা পোলার কাছে ও মাইয়া হয় কেমনে ঢোক মেরা টাকা মেরা লয়ে যায়? এত দিন পরে তুই এই শিখলি? ওস্তাদ আটা কেন নুনের দিতেছে? আচ্ছা বাদ দে, এই নে ধর, তোর ভাগের 2500 টাকা। ওস্তাদ আমার ভাগের টাকাটা আপনার কাছে রাখ। আমার যখন যেটা প্রয়োজন হয় ওটা তো আপনি আমার দেনই। প্রয়োজন হলে চাই আনি মনে, আর বাড়তি টাকা নিয়ে ঘুরলেই বাড়তি খরচ। আমার কাছে তোর কত টাকা জমছে তোর কোনো খবর আছে? আমার কাছে তোর পুরো 39,500 টাকা জমছে। কোন কি ওস্তাদ, এত টাকা জমে গেছে? 39,500 টাকা? তাহলে তো বহুত বড় লোক। আচ্ছা তাইলে এখন যা। আজকে শরীরটাও বহুত ম্যাচ ম্যাচ করতেছে। আজকে বহুত জায়গায় আটাটি করছি তো, তাহলে আমি যাই নাকি? এই শোন, ওই মায়েরাটা যখন পাইবি উচিত জবাব দিয়ে আসবি, ঠিক আছে? খেলা বুঝে গেছি ওস্তাদ, আর কোনো চিন্তা নাই। এখন থেকে দেখেন আমি কি করি। তাহলে আমি যাই নাকি? আর টার্জেন, ওস্তাদের একটু খেয়াল রাখিস, একটু শৈল আপনার টিপা দে, রাইতে ঘুমটা ভালো হইব। হ্যালো ওস্তাদ, আমি যাই। আচ্ছা যা তাইলে। তাহলে কি মাথাটা বানাই দিল? না আর লাগবে না, তুইও যা, ঘুমায় পড় যা। কি অবস্থা, কেমন আছেন? আমার একটা শ্যাম্পু দেন তো। আরে দূর যা। আরে শালির ঘরের শালি, আজকে তোর আমি পুরা বাটে পাইছি। এই শাহরুখ খানের তুই বহুত নাচান নাচাইছস। আজকে তোরে বুঝামো আমি কি জিনিস। এক্সট্রিমলি সরি, লাগেনি তো? না ভাই লাগে আছেন? জানতাম। কি রে তুই এদিকে কি করস? আর আমার পথের ফেসুসকে পথ ছাড়, নাহলে কিন্তু মানুষজন ডাক দেবো। মানুষজন ডাক দিবে না? তোর কষ্ট করে মানুষজন ডাক দিতে হবে না। আজকে মানুষজন আমি ডাক দিতেছি। এ ভাই, এই চুপ চুপ চিনিস চোরের ঘরে চল, তোরে কেমন কইছি মানুষজন ডাক দিতে? আমি চোরের ঘরে চোর না। আমি যদি চোরের ঘরে চোর হই, তুই তো চোরের ঘরে চোরনি, বাটপারের ঘরে বাটপার, ফকিন্নির ঘরে ফকিন্নি। দেখ কথাবার্তা সাবধানে কবি, নাহলে কিন্তু তোরে। কি কি করবি? একটু আগে যা করছস সব আমি দেখে ফেলাইছি। শুধু দেখি নাই, এই যে ফোন,
ফোনের মধ্যে সব ভিডিও করে রেখে দিছি। এখন যদি এই ভিডিও আমি পুরো দুনিয়ায় ছড়াই দেই তাহলে তুই তো একদম ভাইরাল হয়ে যাবি, তুই একবার শেষ। আরে শাহরুখ ভাই, আমি তো আপনার লগে মজা করছি, আপনি একটু দুষ্ট কে লেগা? আমরাই তো এলো, আপনি পুরোটাই ধরো। আর আমার মধ্যে ভালোবাসা বাড়াইতে না, ঝামেলা করলে চলবো। আর পরবর্তী সময় থেকে আমার যখনই দেখবি, এই শাহরুখরে যখনই রাস্তায় দেখবি, সম্মান দিয়ে কিন্তু কথা কবি করে দিলাম। হ বুঝছি। আসসালামু আলাইকুম, এবার আমি তাহলে আসি। আচ্ছা রে, তোর কইছি আমি যাইতে, তুই এত ফাল ফাল করতেছস কেন লিগা? খারাপ, তোর না আমি এক জায়গায় যামু। আর ওই কই তোর ওই শারিন্দাটা কই? হ্যাঁ, ও বুঝছি বুঝছি, ওরা আবার আরেক জায়গায় কামে পাঠাইছস না? বুঝছি, ওরা ফোন দেখো ওই গলির সামনে আইতে। আয় শালা বাটপার, আমি তোর এমন অবস্থা করমু, এই বিজলির কারেন্ট শট খায়া পুরা সাজর হয়ে যাবি। এই বিজলির লগে লাগতে এসোস, এখন বুঝবি চোরের উপরে বাটপারি কারে কয়। আইতাছি আইতাছি। ওস্তাদ, দেন কারে লইছি। হেই, এই 2 নমুনাটারে কইতে ধরে লইলি? আর ওস্তাদ বিজলি দে, ভাগ দে। হ্যাঁ, সে কি সব উল্টা পাল্টা কইতেছেন? আমি ওরে ভাগ করুম কেমনে? এই, তোর পকেটের ভিতর যে বিজলি লয়ে ঘুরতাছস, ওইটার ভাগ দে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আজকে পুরো কুপাই দিছে ওস্তাদ, পুরাই ধরেন। কি রে? টাকা কই? আজকে সারাদিনে 100 টাকা কামাইছস? হ্যাঁ ওস্তাদ, আমি কিছু করি নাই, আজকের কাম আমি করি নাই। এই শালি বিজলি আজকে কামটা করছে। এই শালি বিজলি, টাকা কই নিছস? টাকা দে। এই চুপ কর তোরা। এই শরীরে তুই কইতে লইছস, হ্যাঁ? ওস্তাদ, আমগো থেকেও বড় বাটপার, এর লিগা ভাবছি আমগো দলে রেখে দিব। চলবো ওরে দিয়ে চলবো। ওস্তাদ, এই শোন, ভাবছি এলাকার বেশি দিন থাকুন না, এক এলাকায় বেশি দিন ব্যবসা জমে না, তাই অন্য এলাকায় চলে যাবো। কারো কোথাও যাইতে হবো না, আমি বিজলি থাকতে পুরা একলাই পুরা আসর গরম করে দেবো। হাই সেরি, আমরা কি জলসা করি রে যে তুই আসর গরম করবি? আমরা তো মাসের পকেট মারি, পকেট। ওই দিনের কথা মনে নাই? পুরা সবার পকেট থেকে এই বিজলি জাদু দিয়া টাকা গুলা টাইনা টাইনা লইছি। ওরে সর্বনাশ, তাইলে তুই ওই দিন তুই এই কামটা করছস? ওস্তাদ, মন ডাইছে তো সুস্থ, ধরে আমি কি করমু? এই থাম, কি শুরু করলি তোরা? যা সবাই রেডি হ, আজকে সব থেকে বড় ধান্দা। সম্মানিত প্রিয় কাস্টমার ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবারই তো কম বেশি বিজলির সেই পানের কথা মনে আছে, কিন্তু আজকে এক নতুন আকর্ষণ, বিজলির হাই ভোল্টেজ পান। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে সেই হাই ভোল্টেজ পান নিয়ে হাজির হয়ে যাবে। হাততালি, হাততালি, সবাই হাততালি। সম্মানিত ভাই ও বন্ধুরা, আপনারা তো সবাই জানেন এই বিজলির রসে ভরা পান খালি মহল্লা না, পুরা দুনিয়াতে বিখ্যাত। এতদিন আপনারা আপনাকে পকেটের টাকা দিয়ে পান খাইছেন, কিন্তু আজকে এই বিজলি আপনাকে লেগা বিশাল একটা অফার রাখছে। এতদিন যে পান খাইছেন ওই দিনের তুলনায় আজকে যে পানটা আছে এটা বেশি স্পেশাল, তার লেগা
পুরা জমাই দিছি, কালেকশন আজকে বহুত হয়েছে, পুরা 10,000। এই যে ধরেন। এই রে তোর ভাগে 3,000 টাকা। কেন 3,000 কেন? কালেকশন করলাম 10,000 টাকা, বাবু বাগে 5,000, 3,000 কেন? আরে বেটা, আগে তো আমরা দুইজন ছিলাম, এখন তো আমার দলে বিজলি আইছে, তাই না? তোর ভাগটা তো সমানে সমানে রাখতেই হবে। এই ফকিন্নির বাচ্চারা আবার সমান সমান ভাগ দিতে হইব। ও কি এমন করছে? ওরে 500 টাকা ধরাই দেন, ফকিন্নির ঘরে ফকিন্নি ও এমনি একটা সামান। নাই তুই কারে ফকিনি বাচ্চা কস, হ্যাঁ? তোর পাতা পুতাতে ছেঁচা নয়া পান বানায় পাবলিকরে খাওয়া দেবো। আর তুই কি কইলি? হ্যাঁ, আমি খালি পান বিক্রি করছি? হ্যাঁ, পান তো আমার আসল ব্যবসা না। পানের মধ্যে আছে আমার সব জাদু, আর পানের পিছনে যেটা হয় ওটা হলো আমার আসল ব্যবসা। এই তোরা থাম, কি শুরু করলি? আরে বিজলি আমাকে তোলে আনার আগে কোমরে তো কালেকশন করছি রে, আর তুই ওরা ঝামেলা কর। আর দেখতো আমাকে তোলে ও আসার পর থেকে কত কালেকশন পাইরা গেছে। থাক বাচ্চু ভাই, বইকেন না। আসল কথা কি জানেন? তুই আমার হইলে হিংসা করে। তুই যখন ঝামেলা, আমি আর দিলদার চইলা যাই। আমার পানির ব্যবসা আমি অন্য জায়গায় যাই জমানো। এইটা তুমি কি কইলা বিজলি? তুমি যদি চলে যাও তাহলে আমার ব্যবসার কি হইব? কিন্তু না, কোনো কিন্তু না, কোনো কিন্তু না। আচ্ছা ঠিক আছে, যাবো না, কিন্তু এখন আমি আসি। কি গো, এরকম প্যাঁচ দেয় চলে লাগেন? কিরে শেখ শুননি, তুই যে কি করস? তোর আমার দুই চোখে দেখতে মন চায় না, জান থেকে যা। তুমি সারাদিন এরকম খ্যাস খ্যাস করো কি লেগা? তোমার কথা একটু মধু নাই। এই যে দেখো, আমি তোমার লেগে খাবার নিয়ে এসেছি। এই তোর আমি কইছি খামু, তুই আমার লে খাবার লইছিস কেন লিগা? আল্লাহ জানে খাবার আবার 20-30 মিশাই লইছিস কিনা। কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আমি কি লেগে খাবারে বিষ মিশিয়ে যাবো? আমি তো নিজের হাতে তোমার লেগে রান্না করে নিয়েছি। তুই আমার লে খাবার লইছস নিজের হাতে রাইন দে? এই খাবার তো আমি জীবনেও খামু না। এই খাবারে অবশ্যই কোনো ঝামেলা আছে। সে মানুষটা আমার সাথে জীবনে কোনোদিন ভালো ব্যবহার করে নাই, জীবনে কোনোদিন মধুর মতো কথা কয় নাই, এই মানুষটা আজকে আমার লে খাবার লেগেছে না? ঝামেলা আছে, চিন্তার বিষয়। তুই কি ভাবছস তোর এই ভালো ব্যবহার দেখে তারপরে তোর খাবার খাই, খাই আমার পেটটা খারাপ হই, তারপরে খালি আমি পায়খানায় যাই আর আহি, যাই আর আহি? আরে ধুর, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। চুরি বাটপারি ছাড়া তুমি জীবনে কিচ্ছুই শিখো না। এই খবরদার বিজলি, আমার চোর কবি না। আমি একমাত্র শাহরুখ খান, আমি মানুষের পকেট মারি, আমার একটু হলো সম্মান আছে। হ্যাঁ, তুমি মানুষের পকেট থেকে খালি মানি ব্যাগ চুরি করো নাই, তার থেকে বড় কিছু চুরি করে ফেলছো। আমি আবার কি চুরি করলাম? এই যে এই বিজলি, এই বিজলির মন চুরি করছো। তোমারে আমার অনেক ভালো লাগে। ঘটনা আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আমার তোরে তো কি দেখে ভালো লাগলো? ছোটবেলা থেকে আম্মা আমারে কইতো আমার নাকি সিনেমার হিরো মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তোমার এই পুরো অরিজিনাল হিরোর মতোই লাগে, কিন্তু আমার কাছে তো মনে হয় তুমি সিনেমার হিরোর থেকেও বেশি সুন্দর। কস কি আমার তোর এত ভালো লাগে? শুধু ভালো লাগে না, অনেক ভালো লাগে। আমি তো আমার ভবিষ্যতের কথা চিন্তা করে ফেলছি। আমি কয়টা বাচ্চা হইব, তাকে নাম কি কি রাখি, সব কিছু। কি করছিস রে? যা শরম কর। না 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 না, তোর এই সমস্ত কথা আমার বিশ্বাস হইতেছে না। তোর এই কাহিনীর মধ্যে কোনো রহস্য আছে, তার মধ্যে তুই যে বড় বাটপারের ঘরে বাটপার। এইটার লেগে তুমি মেজাজটা খারাপ লাগে। তোমার যদি সোজা সোজা কথা কই তোমার মাথা যায় না, আর যদি তেরা তেরা কথা কই তাহলে তুমি বুঝবা। তাহলে কি আমরা এখন সত্যি সত্যি ফ্রেন্ড রে? খালি ফ্রেন্ড না। বিজলি রে, আহ, কি পান খাওয়াইলি তুই আমারে? উফ, তোর পানের জাদু আমারে পুরো বশ করে বানাইছে। এখন তো তোর পান ছাড়া আমার আর কিচ্ছু ভালো লাগে না। তুই কই রে? আয় আমার কাছে আয়।
ওস্তাদ, ও ওস্তাদ, ওস্তাদ। এই, কে ও তুই ও ওস্তাদ, আমি। দিলি তো আমার এত সুন্দর কল্পনাটা নষ্ট কইরা। ক কি হয়েছে, এত ডাকতেছিলি কেন? ওস্তাদ, আমার কিছু টাকা লাগতো। আমার এত সুন্দর কল্পনাটা নষ্ট করে দিলি, আর এখন এসে চুপ টাকা চাইতে মন ডাইজে চাই তোরে। সারাক্ষণ খালি টাকা টাকা, সারাক্ষণ খালি টাকা টাকা, তোর টাকা টাকা করে আমার ভাল লাগে না। যা এবার যা। কিলো দাঁড়ায় রয়েছিস কেন? ওস্তাদ, এটা কি দিলেন? কি দিলাম মানে? ব্যবস্থা কি দিছি? তোর লোকে চোখ নাই, 100 টাকা দিছি। যা এবার যা। ওস্তাদ, 100 টাকা? 100 টাকা কিছু হয় আজকাল? আর কিছু বাড়াই দেন। এই সারা জীবনে কোনোদিন কইছস তোর টাকা বেশি হয়? সবসময় তো খালি কই গেলি তোর কমই হয়। তোর টাকা দিতে দিতে এই পকেট কই, এই ধর, যা এবার যা, সামনেতে যা। বিজলি রে, এগারে খালি দেখছস, মাত্র আধা ঘন্টা তুই আর আমি কাম করছি। আধা ঘন্টায় কত টাকা কামাইছি। এমনি করে তুই আর আমি যদি টাকা কামাই, আমরা তো ফালদা বড় লোক হয়েছিলাম না। কি কস, সাজা গেছি না? এইটা আবার কইতে হয়? এই কথা তো তোমার আমি আগেই কইতে চেয়েছিলাম। তুমি আর কয়দিন বাসু ভাইয়ের আন্ডারে থাকবা? তোমার যে ট্যালেন্ট, তোমার যে প্রতিভা, তোমার তো বসও উচিত। আর তুমি তো একমাত্র শাহরুখ খান। কস কি? তাহলে এখন আমি কি করব? শুনো, তুমি আগে ছিলে একা, আর এখন আঙ্গু মধ্যে একটা ভালোবাসাবাসি হয়েছে না, আঙ্গু ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব না? তুই তো একবার হাসা কথা কইছিস রে। আচ্ছা শুনো, যখন তোমার আর আমার বাচ্চা কাছে হইব, অগো ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব না? অগরে কি আঙ্গু মতো চোর বাটপার বানাই লইব? এই বিজলি, তুই এটা কি কইলি? আমার পোলা মেয়েকে লিগে চোর বাটপার হইব? আমি একমাত্র শাহরুখ খান, আমার পোলা মাইয়া রাজা সাহেব মতো বড় হইব, রাজার হালে জীবন যাপন করবো। তার লেগে এটা কইতাছি, তুমি বাচ্চা বাড়ি থেকে আলাদা হয়ে যাও। তুমি আর আমি মিলামিশা কাম করে ধান্দাটারে বড় করুন। দেখো, এই যে সারাদিন তুমি কামাই করলা, আর বাসু ভাই বয়া বয়া টাকা ঘুম। তুই তো ঠিক কথাই কইছিস রে বিজলি। কাম করি আমি সারাদিন একলা, আর ওই দিন শেষে শালা বাচ্চু বাগলো জায়গা। এটা তো হইতে পারে না। আমি যদি একলা কাম করি, তাহলে তো সব টাকা আমার একলার। আমি এতদিন পুরাই ব্যাকফুল ছিলাম রে। আচ্ছা শোনো না, আমার যে একটা ভিডিও করছিলাম, ওইটা কি এখনো রাখতে দিবা? আঙ্গমের একটা ভালোবাসা এসেছে না, ওটাকে ডিলিট করবো না? আরে দূর, তোর কোনো ভিডিও আমি করিনি। ওইটা আমি তোর হুদাই করে ভয় দেখাইছিলাম, যাতে তুই আমার কথায় নাচস। আচ্ছা যাই হোক, আমি এখন বাস্তুর কাছে যাইতাছি। শালা বাস্তুর লোক আজকে বুঝাবেরা কইরা আমি তোর লগে দেখা করতেছি। ওই বাস স্ট্যান্ডে খারাইছ, হ্যাঁ যাই। তার যে আমি এমন হইলাম কেন রে? মনের ভেতর কিরম জানি করে, আর না শরীরে খালি বিজলির মতো দৌড়ায়। আমার তো কিচ্ছু ভাল লাগে না রে, কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু। কিরে তুই একলা কেন? বিজলি কই? বিজলির তো দেখতেছি না। আরে আজকে তো তাড়াতাড়ি এলি কেন? ও বুঝছি, মাল পাতি আজকে বাড়াই খাওয়াইছিস না, আজকে বড় ধান মারে এলাইছিস। দে দে টাকা দে, টাকা দে। আরে রাখেন আপনার টাকা। হ্যাঁ, সারাদিন খালি টাকা টাকা টাকা। আজকে থেকে বিজলি আপনারা নাইবো না, আর আজকে থেকে শাহরুখ খান আপনার লগে কাম করবো না। হ্যাঁ, এটা তুই কি কইলি? বিজলি আইব না মানে? বিজলি না আইলে আমার কি করে? আমার তো ভাল লাগবো না রে, আমার ভাল লাগবো না। এই এত ম্যামা করবার লইছেন কেন দিকে ছাগলের মতো? আপনি কি ছোট পোলা পান? আপনি কি ফিডার খান? বিজলি আমারে ভালোবাসে, আমিও বিজলিরে ভালোবাসি। আর আপনার লগে কি বিজলি যায় নাকি মিয়া?
আপনি একটা বুড়া খারাস। এটা তো কি করলি? বিজলি তোরে ভালোবাসে? তোরে ভালোবাসে? না, এটা আমি মানি না, এটা আমি মানি না, মানি না। আরে দূর থামেন তো মিয়া, যাত্রাওয়ালার একটা তামসা শুরু করে দিচ্ছেন। আজ থেকে আমি আপনার লগে আর কাম করুম না। এই, এটা তুই কি করস? তুই আমার সারিয়ে চলে যাবি মানে? বিজলি তোর হইছে মাইনা নিলাম, কিন্তু তুই তো আমার সারিয়ে চলে যাইতে পারস না। আমি আমার সব জমানো টাকা চাই। আমার যত টাকা পয়সা আপনার কাছে জমছে ওটা সব আমার দেন। এই, কি হয়েছে তোর? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আরে আমার মাথা ঠিকই আছে, আমি আর আপনার লগে আন থেকে ধান্দা করুম না। আরে আরে শোনো ভাই আমার, তুই এমন করতেছিস কেন? অযথা রাগ করিস না, বয় তুই ঠান্ডা মাথায় বয়, আর ঠান্ডা মাথায় কথা কই আমরা। আচ্ছা, কত দেহি হঠাৎ তোর কি হইলো? কি আর হইব, বিজলি আমার চোখ খুলে দিছে। আপনি খালি বইবে অর্ধেক টাকা ভাগলন, সারাদিন কাম করে বেড়াই আমি, কষ্ট করি আমি, আর আপনি বইবে অর্ধেক টাকা ভাগলন। কি বিজলি তোর এইসব কইছে? কইছে আমার যত জমাইনা টাকা আছে এখন আমার এটি বুঝাই দিবেন। আমি আর আপনার লগে ধান্দা করুম না। টোটাল আপনার কাছে আমার 39,500 টাকা হইছে। দেন ওটা আমরা দেন। আচ্ছা ঠিক আছে, তুই বয়, আমি তোর টাকা লইতেছি। এখানে তোর সব টাকা দেওয়া আছে। সব টাকা আছে তো নাকি আমার জাল জল টাকা ধরাই দিছেন? আপনি তো আবার বাটপারের সর্দার। শাহরুখ, আমার তো মনে হইতেছে তুই অনেক বড় ভুল করতেছস। তুই এই কাজটা লেগে একদিন ঠিকই আফসোস করবি, আর এই বাচ্চু ভাইয়ের কাছে তুই ঠিকই ফিরে আইবি আবার। ফিরে কি করুম? এখন থেকে আমি বস, আমি একলা কাম করুম, আর টাকা পয়সা সব একলা গুনমু। থাকেন, গেলাম। হ্যাঁ টারজান, থাক যাই। ওস্তাদ শাহরুখ বলে যাইতে দিলেন কেন? তার যে আমার কেন যেন খুব খারাপ লাগতেছে রে। শাহরুখ সেই ছোট্টবেলা থেকে আমার লগে থাকে, কোনোদিন তো এরকম করে নাই, কিন্তু আজও আমার লগে এরকম করলো কে? আচ্ছা যাক যাক, গেছে যাক, কোনো সমস্যা নাই, তোরা যাইতে দে। কি ব্যাপার, বিজলি তো এই জায়গায় আইতে কইছে, চলো কই? এই আপা, আপনার কি সমস্যা? এমনি শরীরের মধ্যে ঘষাঘষি করতেছেন কেন? মানলাম আমি দেখতে একটু সুন্দর, তাই বলে দিনে দুপুরে এমনি শরীরের মধ্যে ঘষাঘষি করবেন? সি, কি দিন পড়লো। আপনি দেখতে অনেক সুন্দর, পুরো শাহরুখ খানের মতো। আপনি আমার ভালো লাগছে। আমি খালি দেখতে শাহরুখ খানের মতো না, আমার নামটাও শাহরুখ খান। আর শোনেন আপা, আমার নতুন ফ্রেন্ড হয়েছে, আমি ওর দিকে ওয়েট করতেছি। আপনি এরকম বিরক্ত করেন না, যান যান। ওমা, তুই? কি গো, কেমন চমকাই দিলাম না? তুমি তো আবার চিনতেই পারো নাই। বহুত চমকাই দিছাস। আচ্ছা হন, এই যে বাচ্চু ভাইয়ের কাছ থেকে যা জানতে গেছিলি সব লয়ে পড়ছি। আমার যত টাকা পয়সা ছিল জমাই না সব লয়ে পড়ছি। এই তো এখন মনে করছে আমার শাহরুখ পুরাই রাজা। এখন থেকে আমরা দুজন নতুন সংসার শুরু করি। তাহলে ল যাই। আরে যামই তো, পাগল হয়েছো কেন? তার আগে যাও, আমার লাগে একটা ঠান্ডা পানির বোতল দাও। এই রোদের মধ্যে খাইতে খাইতে আমার গলাটা শুকায় গেছে। আশেপাশে কোনো তো দোকান নাই রে, তাহলে তুই একটু খারা, আমি লয়ে যাচ্ছি। আরে দাঁড়াও, কষ্ট করে ব্যাগটা লয়ে যাবা কেন? আমার কাছে দিয়ে যাও, আমি এদিকে বহি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, ধর। ভালোবাসা ভালো, কিন্তু টাকা তার থেকেও ভালো।
বিজলি কই গেল? এই সত্যি করে কও বিজলি কই গেছে? বিজলি বুবু কই গেছে আমি কিচ্ছু জানি না। যাওয়ার আগে কই গেছে বুবু আমার কিচ্ছু কয়ে যায় নাই কা। বিজলি না তোর বুবু হয়, তাহলে তুই জানবি না কেন? কিসের বিজলি আমার বুবু হয়? বিজলি আমার পাতে না বুবু। আমি একদিন চুরি করতে গিয়ে ধরা খাইছিলাম, তখন বিজলি আপা আমার বাঁচাইছিল। এরপর থেকে আমি বিজলি আপুর লগে কাজ করি। ওস্তাদ, শালির ঘরে শালিতে আমার প্রেমের ফাঁদে ফালাইয়া বোকা বানায়া আমার সব দিয়ে ভেঙে গেছে। এখন আমার কি অবস্থা? আমার তো মাথা কাম করতেছে না। শালি আমার এত বড় ডস দিল। তোর সব টাকা লয়ে ভাইকে গেছে, ওরেও খুঁজে পাওয়া যাইতেছে না। নীলদারও জানে না বিজলি কই গেছে। টার্জান, দ্রুত ঘরে যা, আমার খাটের নিচে একটা টাং আছে, টাঙের ভিতর দেখবি আমার টাকার ব্যাগটা ঠিকঠাক আছে কিনা। যা তাড়াতাড়ি যা। উস্তাদ, ট্যাঙ্কে তো কোনো টাকার ব্যাগ নাই। হ্যাঁ, কি গো বাসু ভাই, পকেট মারার প্র্যাকটিস করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ রে বিজলি, তা তুই এখনো ঘুমাস নাই কেন? রাত তো অনেক হয়ে গেছে। বাসু ভাই ঘুমাইতেছে না, আর আপনারা জাগনা থাকতে দেখা ভাবলাম একটু আপনার গল্প করি। আচ্ছা, তাহলে বয় আয়, বয়। আপনার লেগা এই বিজলির রসমার একটা স্পেশাল পান বানায় লইছি, দরকার। তাহলে দে। উস্তাদ, উস্তাদ, উস্তাদ। কিরে, তোরা সবাই মুখ টুক ফুলে বই রইছিস কেন? আচ্ছা শোন, একটা কথা কই। এই এলাকায় তো অনেকদিন থাকলাম, আর এই এলাকায় বেশি দিন থাকলে ব্যবসা জমে না। বাসের টিকিট কেটে লইছি, তাড়াতাড়ি চল যাইতে হইব, হইলে আবার বাস ছাড়িয়ে দেবো। আপনারা যান, আমি যাব না। এই যাবি না কেন? ছোট থেকে এই এলাকায় বড় হয়েছি, এই এলাকা ছেড়ে যাইবার মন চাইতেছে না। মন ডাইজে চাই তোরে মরেইতে পারতাম যদি। এই ওই বিজলির লোকে যখন যাইতে নিছিলি, তখন তোর মন কি একবারও কই নাই যে যাবো না? আর এখন কি লেগে কইতেছে যাবো না? এই আমার একটু ধর, আর ওরে আজকে উড়ে ফেলাম আজকে, ধর আমারে, ওরে মাইরে ফেলাম আজকে। কাটা গায়ে নুনের সিটা দিতেছেন না? যান, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে তাড়াতাড়ি আয়, আমি গেলাম। আমরা কিন্তু নতুন এলাকায় আইছি, আর এনে কিন্তু ব্যবসা অনেক জমাইতে হবে। এই দিলদার, তুই শাহরুখের লোক সবসময় থাকবি, আর তার জন্য তো আমার লোকে আছে। ঠিক আছে ওস্তাদ। কি হয়েছে থামলি কেন? বিজলি 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 বিজলি! মাশাআল্লাহ, কত সুন্দর দেখতে।
চাঁদের মতো। কি কইলেন? কইলাম আমি দেখতে অনেক সুন্দর, চাঁদের মতো। আমি দেখতে বান্দরের মতো? আরে পাগল, আমি বান্দর কইনি তো, আমি কইছি তুমি দেখতে অনেক সুন্দর, চাঁদের মতো। জান, আমি আপনার লগে কথাই কই না, আপনি আমার বান্দর বান্দর কইতাছেন। আচ্ছা বুঝছি, আজকে বাসর ঘরে তুমি আমার লগে মজা করতেছো, মন খারাপ করো না, এখন একটু হাসো। কাশুম? আমার কি ঠান্ডা লাগছে যে আমি কাশুম? আরে বউ, আমি কইছি হাসো হাসো। আপনি আবারও আমার কইতাছেন কাশতে। আমার যদি কাশি না হয় তাহলে আমি কি জোর করে কাশমু? ঠিক আছে, লন কাশলাম। বুঝছি বুঝছি, মজা করতেছো না, ঠিক আছে করো করো, আজকের দিনই তো মজা করবা, লগে লগে আমিও তোমার লগে হাসি। এই যে দেখেন আপনি হাসতেছেন আর আমার কইতাছেন কাশতে, কেমনটা লাগে? আচ্ছা সব কথা বাদ দাও, তখন আমার সুন্দর করে একটা কিস কর। কি কইতাছেন এইসব? আরে ঠিকই কইতাছি, আমার একটা সুন্দর করে কিস দাও। আপনি সত্যি সত্যি কইতাছেন? আরে হ, আমি সত্যি সত্যি কইতাছি, দাও। এখনই লাগবো? হ হ, এখনই লাগবো, দাও না, দেরি করতেছো না, দাও। কি ব্যাপার, চাইলাম কিস, কিস চাওয়াতে কি আবার রাগ করে চলে গেল? এটা তুমি কি আনছো বউ? এটা তো ইন্দুর মারার বিষ। হ, আপনি তো এই রেছিলেন আমার তুইটা কইলেন বীজ দাও বীজ দাও বীজ দাও, পুরা ঘর খুঁজে আপনি লেগে বিষটা লইলাম। ওরে আল্লাহ রে, এতক্ষণ পরে আমি কি দেখতেছি? তাহলে কি এতক্ষণ সবকিছু সত্যি সত্যি ছিল? আমি তো আরো ভাবলাম এতক্ষণ সব মজা করতেছি না। আল্লাহ, আমি তাহলে শেষমেশ বরের বিয়ে করলাম। কি কন, জোরে জোরে কন, শুনি না তো। কিছু না, এই বিষটা দেও, আমি খাইয়া মইরা যাই। তোরা আপনি এসব কি কইতাছেন, পাগল হয়ে গেছেন? আব্বা মা, তোমরা আমারে কই বিয়া করাইছো? এমন একটা জায়গায় বিয়া করাইছে, বয়রার ঘরে বয়রা, আমার তো জীবনটা শেষ। এই আপনি কি হইছে এমন করতেছেন কেন? আর রাত তো মেলা হইছে, চলেন ঘুমায় পড়ি। হ, ঘুম ছাড়ার উপায় আছে, ঘুমায় যদি একটু শান্তি মিলে। বয়রা ফ্যামিলি যাচ্ছে ঘরে আমার, বয়রা শ্বশুর বাড়ি বিয়ে করছি যে আমি, জীবন হইল ছারখার। ভাই, এই যে আপনার ভাড়াটা। আসো। তুমি একটু এনে খাড়াও, আমি তাহলে মিষ্টিটা কিনে লই আহি। কিস্তি দিবা? শ্বশুর বাড়িতে তুমি কিস্তি দিতে যাবা? কোনো কিস্তি দেওয়া দিয়ে চলবো না। আরে বাবা, কিস্তি না, মিষ্টি মিষ্টি। প্রথমবার শ্বশুর বাড়িতে যাইতেছি, মিষ্টি দিতে হইব না? কোনো কিস্তি দেওয়া দিয়ে চলবো না, চলো বাড়িতে চলো। চলো তো। আরে আপা, দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা দুলা ভাই কেমন আছেন? ভালো আছি, আপনারা তো ঠিক চিনলাম না। দুলা ভাই আপনি আমার চিনবেন না, আমি এই গ্রামেরই বললাম, আমি আপাকে 2 বাইট পরেই থাকি। ও আচ্ছা, কই যাইতেছিলেন? এই তো দুলা ভাই হাটে দিয়ে যাইতাছি, তা অনেক বেলা হয়ে গেছে গা, আপনারা বাসায় যান, আরাম করেন। ব্যারাম হইছে? কার আবার ব্যারাম হইলো? আরে আপা, বেরাম না আরাম আরাম, আমি দুলা ভাইরে কইছি বাইর যে আরাম করতে। আমার জামাই কই দেখতেছিস ব্যারাম হইছে? আমার জামাই তো পুরাই ভালো। দুলা ভাই কোন দিকে কেমনটা লাগে আপারে কই কি আপায় বুঝে কি, আপনি একটু আপারে বুঝান। আরে ব্যারাম কয় নাই, কইছে আরাম আরাম। আমরা অনেক দূরে থেকে আইছি না, এলে কইছে আরাম করতে, আরাম। শরম করতেছে? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাওয়ার লেগে আবার শরম লাগে? সবারই তো শ্বশুর বাড়ি যাওয়ার লাগে, এতে শরম পাওয়ার কি আছে? আচ্ছা দুলা ভাই থাকেন, দেরি হয়ে যেতেছে, আমি তাহলে আসি। নাসি? তুই আমার জামাই নাচতে কইতাছস? তোর সাহস তো কম না? আপা আমি দুলা ভাইরে নাচতে কমকে, আমি কইছি আসি। কি করতে তোরে মনটা চাইতাছে? তুই আবারও কস নাচি? তোর নাচতে মন চাই, তুই একলা যায় নাচ, তুই আমার জামাই রেলে নাচবি কেন? আরে কি এক যন্ত্রণার মধ্যে পড়লাম কত। আরে ও নাচি কয় নাই, কইছে আসি। ওই তোমার নাচতে কইতাছে আর তুমিও লাফালাফি করতেছ নাচের লেগা। আপা দুলা ভাই আমার আর ভালো লাগতেছে না, আমি নিতে পারতাছি না, আমি যাই। খাই তোর যে কি করতে মন চাইতাছে, একবার কস নাচতে, একবার কস খাইতে, তোর কি মাথায় কোনো সমস্যা হয়েছে? শোন, আমার জামাই পরিচিত ঢাকায় ডাক্তার আছে, তারে কইয়া দুমনে তুই যা মাথা ডাক্তারটা দেখাইস।
কারে যে ডাক্তার দেখাই তৈব এটা যদি তুই বুঝতি তাহলে তুই ওর এই কথা কইতি না। কি ক বিড়বিড় করে জোরে জোরে কও। আরে কিছু না চলো এবার বাড়িতে চলো। মূর্তি যাইবা? আয় আল্লাহ, আমার জামাই এটা কি কইতাছে? ইয়া শুরুতে আমার বিধবা করে দিবা, আল্লাহ রে ও আল্লাহ। আরে মরবো না তবে তুই যে শুরু করছস বেশি দিন বাঁচবো না। বয়রা একটা বয়রা নে পড়ছি, আল্লাহ জানে তুই আর কি দেখাবি। কই গো এনে আহো, বেলা তো অনেক হয়ে গেল। বাজারে যামু, বাজারে ব্যাগটা দাও। তুমি এখন এই জায়গা খাড়ায় রইছো, বাজারে যাও না কেন? ফ্যানের আবার কি হইলো? কয়দিন আগে তো এই ফ্যান ঠিক করে আনলাম। আরে ভ্যানের কথা কই নাই, বাজারে যাবার কইছি। প্রথমবার মেয়ের জামাই আসতেছে, তুমি বাজারে যাও। দেও তো আলা আবার হাসতে কইতাছে। হাসি কি সব সময় আহে? হাসেম কই? হাসেম রে তো দেখতেছি না। হাসেম রে তুমি একটু ডাহো। কি হইছে তোমার? এতদিন পর হঠাৎ করে ভালোবাসার কথা কইতাছো? বুড়া বয়সে মনে হয় বিক্রি রাখছে। মানুষ গরু দেহ না তোমার, বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে। শুরু করে দাও। চাচা আরে যাবেন না, বেলা তো অনেক হলো। দুলাভাই আর আপন তো কাছাকাছি চলে আইছে। এ হাসিম, তুই কি করস? তোর চাচাই এই বুড়া বয়সে অন্য বেটির লগে সি 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 সি, আর তুমি এই বুড়া বয়সে নতুন বান্ধি জুগাইছো। এখন আর আমার তোমার ভালো লাগে না? আরে চাচি আমি শুইছো কই নাই, আমি কইছি দুলাভাই আর আপামনি কাছাকাছি চলে আইছে। চাচা এমন কিছু করে নাই। ধরি নাই করো নাই না, আমি নিজের কানে শুনছি। আজকে তোমার একদিন কি আমার একদিন। এই বুড়ার বাচ্চা বুড়া, তুই কাল লাগা কাম ঘটাইছস? সত্যি করে কও, তুই কোন বেটির কাছে গেছিলি? ক সত্যি করে কও। আরে চাচি থামেন, চাচা এমন কিছু করে নাই, আপনি ভুল বুঝতাছেন। আম্মা, তুমি আবার মারতেছো কে? কি ব্যাপার আব্বা, আপনি আম্মারে কি এমন কইছেন যে আপনার জারুদা পিটাইতেছে? দেখেন না দুলাভাই, আমি কইছিলাম আপনি আর আপামনি কাছাকাছি চলে আইছেন। চাচা এই জায়গায় শুনছে, চাচা কাল লোকে শুইছে, সেই থেকে জামালা বেড়ে গেছে। কোন তো কেমনটা লাগে? হ্যাঁ আল্লাহ, কোন ফ্যামিলির মাঝখানে পড়লাম? প্রথমে ছিল একটা, এখন দিয়ে আরো দুইটা। পুরো ফুল প্যাকেজ, পুরো ফুল ফ্যামিলিটাই তো বয়রা। আমার জীবনের তো বড় হয়েছে শেষ। মারতাছি কে সাদে? তোরাই কো, তোর বাপে এই বুইরা বয়সে অন্য বেটির পাল্লায় পড়ছি। আচ্ছা, আমি কি দেখতে কম সুন্দর? ও অন্য বেটির পাল্লায় পড়ে। আজকে তোরে আমি রাখো। আব্বা, তুমি আমার আম্মারে বান্দর কইছো? আমার আম্মা দেখতে কি কম সুন্দর? 4 গ্রাম ঘুরাতে আমার আম্মার মতো মাইয়া পাইবা না। আরে বান্দর কয় নাই, তোমাকে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। আব্বা, কাহিনী কি? বাহিনী আবার কি? সেনাবাহিনী না বিমান বাহিনী? আরে বাহিনী না, কাহিনী কি ঘটছে এটা খুইলা না কইলে বুঝমু কেমনে? ও বুঝছি, আপনার জিগা লাভ নাই। ভাই আপনি কোন তো কি হইছে আসলে? কি আর কোনো দুলাভাই, তারপর কইবেন একটা, তারা বুঝবো আর একটা। তারা ফুল ফ্যামিলিটাই তো বাড়া। আপনার এবেন দেখা চাচুর কাছে দেখতেছিল, চাচু শুনছে ভুল, এরপর থেকে কাহিনী শুরু। রে আল্লাহ রে, আব্বা আম্মা আমারে কোন ফ্যামিলিতে বিয়া করাইলো? সুন্দর দেখা দেখাতে বিয়া করে ফেলাইছি। মুরব্বীরা যে কয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জীবনটা তো এখন তাই হইলো। এই বিড়বিড় করে কি কও? কিছু না আব্বা, আপনি যেখানে যাইতেছিলেন ওইখানে যান। আর আম্মা, আব্বার ভুল হইছে, আব্বারে মাফ করে দেন, আর কখনো করবো না। জামাই কইছে তাই মাফ করে দিলাম, যাও। জামাই ঘরে যাই আরাম করো। হ্যাঁ, আরাম না করার উপায় আছে? হয়তো আবার কখনো আপনার ব্যারাম আবার আমার উপরে নাই এত। কি কও? জোরে জোরে কও। ঠিক আছে, ঘরে চলো। ওই হাসেম দাঁড়া, ওই রফিকের মধ্যে দোকানে বাকি রইছে, তুই টাকাগুলো দিয়া নে। আরে কাকা, আমি আপনার লোকে যাই, নাহলে আপনি এগুলো বুঝবেন না। হ্যাঁ বুঝছি, তোর চাষি আবার রান্নার জন্য বয়ে রয়েছে। বাজার নিয়ে দেরি করলে আমার আবার শেষবো। পারবেন তো একটা বাজার করতে, বুঝবেন তো? হ্যাঁ বুঝছি। কাকা, বাজার যাইতেছেন, একটা ব্যাগ কিনা লেন, ব্যাগ তো আনি নাই। হ্যাঁ বুঝছি। আল্লাহ জানে, আচ্ছা আজকে একটা বাজার যাইতেছে, কোন অঘটন ঘটায়।
ওই ভাই কদুলা যান ওই টাটকা টাটকা সবজি আছে ওই ভাই কদুলা যান ওই ভাই সবজি আছে টাটকা টাটকা ভাইজান বাড়িতে নতুন জামাই আছে, টাটকা টাটকা সবজি দেন। টাটকা সবজি তো বেশি আমার গাছের কদু এটা আপনার লেগে ভালো হইব ভাই তুমি বানাইছে না লয়া যান হেস, মধু নিমকে মধুটা কি করুম? আরে মধু কই নাই তুমি কদু মিয়া দুধ পারি না, খালি মধু মধু করতে চাও। আরে ভাই মধু না কদু আবার কয় মধু মধু, ফাজলামি করেন আপনি। আমার হাতে ফাজলামি লাগাই দিচ্ছেন। ফাজলামি কি আমি লাগাইছি? ফাজলামি তো আপনি লাগাইছেন। আপনার যা যা মনে হয় আপনি লয়া লন, সবই টাটকা আছে। মজা করতেছেন? আমি কি আপনার কাছে ধান চাইতেছি? আমি আপনার কাছে সবজি নিতে আসছি। ফাজলামি করেন মিয়া। ভাই আমি আপনার কাছে কিছু বিক্রি করুন না, আপনি জান তো অন্য জায়গা থেকে লন। কি কইলি তুই আমারে? আমি যাই রে, তোর সাহস তো কম না। আমি তোর কাছে কিছুই লম না। আল্লাহ আজকে যে কার মুখ দেখে ঘুমতে করছিলাম এই বড়ার থেকে আমার রক্ষা করে আল্লাহ। থাক থাক, আমি তোরে মাফ করে দিলাম। আরে বড়ার বাচ্চা বড়া, আমি কি তোর কাছে মাপ চাইছি? আমি বড়া দেখছি জীবনে, তোর মতো বড়া দেই নাই। আমি তো মাপ চাইছি আল্লাহর কাছে, তোর কাছে মাপ চামুকে। বড়া মাথাটা নষ্ট করে হালাইলো আমার। তোরে মাফ করে দিছি, তোর কাছ থেকে আমি সরাইলো মু। আমি মাপ চাইছি আল্লাহর কাছে, আমার কাছ থেকে সদাই নিব। বড়া দেখছি, তোর মতো বড়া দেই নাই। কপি দে। বাড়ি কই তোর? মিষ্টি আলু দে। বাড়ির লেগে খাবার লইব, বাইতে মেহমান আইছে। তোর মতো বয়রা আমি জীবনে দেখি নাই ভাই। শালা বয়রা দেখছি, আমার জীবনে এমন বয়রা আমি দেখি নাই। ওই ভাই কত লয়ে যান, কত লয়ে যান, ওই লয়ে যান। ভাই মাছ কি শেষ হয়ে গেছে? ও ভাই মাছ আজকের মতো শেষ, কালকে এন। তোর মেয়ে গ্যাস চাইছে নাকি? নতুন জামাই এবো তো মাছ চাইছি। আরে ভাই মাছই তো কইলাম, গ্যাস কই কইলাম? মাছ আজকের মতো শেষ, কালকে এন আবার। ফাজলামি করেন? আমি চাইলে মাছ কই গ্যাস। আলা বয়রার বাচ্চা বয়রা। বয়রা দেখছি, এর মতো বয়রা জীবনে দেখি নাই। কই মাছ শুনে গ্যাস। আম্মা মনে হইতেছে কি অনেকদিন পর বাড়িতে এলাম। ঘরে ময়না শাড়িতে না তোরে অনেক সুন্দর লাগতেছে। ও আম্মা অনেক মিস করছি, তোমাকে অনেক মনে করছি। তোমাকে ছাড়া তো কোনোদিনও দূরে থাকি না। কানে শুনি রে, কানে শুনি। তুই যা যা কইতাছিস না আমি সব শুনতাছি। গুনতাছো কি গুনতাছো? আমি তো তোমার দেখতাছি কাটতাছো। শুনতাছি। আরে তোমার গুনাগুনি বন্ধ করো, আগে শোনো। তোমার জামাই মেলা ভালা মনের মানুষ। 10টা না 5টা না, একটা মতো মাইয়া তুই আমার। তোর জামাইরা আবার শালা লাগবো কেন? আরে আম্মা মজা করুন কে, সত্যি সত্যি কইতাছি। তোমরা আমারে ভালো একটা জামাই দেখে বিয়া দিছো। একমাত্র মাইয়ার জামাই, এর মতো সৌভাগ্য কি তার আছে? তুই জামাই রে বুঝায়া কবি যে তার কত ভাগ্য তোর মতো একমাত্র মাইয়া পাইছে। আম্মা খামু তো, আব্বা আগে বাজার নিয়ে আসো। ভালো তো বাসবি, তোর শ্বশুর বাড়ির মানুষে মন থেকে ভালোবাসবি, সবার খেয়াল রাখবি। কি কও? জোরে কও, জোরে জোরে। শুনস না কি কইলাম? ভালোবাসবি। ভালোবাসো? তোমার জামাই তো আমি ভালোবাসি, এইটা আবার কইতে হয়? আর শুন, মজা মজা রান্না করে সবাই খাওয়াবি, দেখবি সবাই তোরে অনেক আদর করবো, ভালোবাসবো। আদর তো করে, তোমার জামাই আমার মেলা যত্ন করে। দেখ কেমন লাগে। তোর বাপে এখন তুই বাজার থেকে আইতেছে না, আজকে আহুক, তার খবর আছে। কি কও আম্মা? জোরে জোরে কও, শুনি না তো। ওই যে ঝাঁটাটা দেখতেছিস না, ওইটা দিয়া তোর বাপেরে পিডামু। কি কাকা বাজার নিয়ে বাসায় যান? আরে গান গামুকে, এই দেখো বাজার লই আইছি। কাকা ওইটাই কইলাম, বাজার নিয়ে আইছে, নতুন জামাই তো আইছে। কি কস? জোরে ক। আরে আমি তো ভুলে গেছিলাম, পুরো ফ্যামিলি বয়রা। তা কাকা দুলাবের ফ্যামিলি কি জানে আপনার ফ্যামিলি পুরো বয়রা? ময়না ময়না আর ময়নার জামাই বাড়িতে আইছে, দেখছ না কত বাজার লয়ে যাইতেছি। বুঝছি, এখন আর থাউন যাবো না। তা কাকা থাকেন, আমি তাহলে যাই। লঞ্চ আছে, এমনি অনেক দেরি হয়ে গেছে। কি যে কও, তোমার মাথা পুরাই গেছে। ওই যে দেখা আব্বা বাজার লয়ে আইছে। এতক্ষণে তোমার বাজার থেকে আসার সময় হইলো? বেলা কত হয়েছে খেয়াল আছে? জামাই এখন আমি কিছুই খাইতে দিতে পারি নাই। সবই আনছি, তুমি মজা করে রান্ধো, আমি গোসলটা কইরা আহি। কিছুই বুঝি নাই রে। তুই এখন ঘরে যা, জামাই রে শরবত আর নাস্তা পানি দিয়ে আয়। কি কও? জোরে জোরে কও।
তুই এখন ঘরে যাই জামাইরে শরবত আর নাস্তা পানি দিয়াই। শরবত? হ্যাঁ বুঝছি বুঝছি, যাইতাছি। ওরে আল্লাহ রে, আমি কোন ফ্যামিলিতে বললাম? এটা যদি ফুল ফ্যামিলি বয়রা, আমার জীবন তো শেষ। এলো ঠান্ডা ঠান্ডা শরবত খাও, খায়া মাথাটা ঠান্ডা করো। ঠান্ডা শরবত ছাড়া তো আমার কোনো উপায় নাই। আর কিছু লাগলে আমার কইও। কমনে যাও। যাইবা? মাত্রই তো বাইতে আইলা, আবার কই যাইবা? আরে কইছি কমুনে কমুনে। আমি তো এইটাই কইতাছি, তুমি যাইবাটা কই? আরে বয়রার বাচ্চা বয়রা, তোরা তো খালি বয়রা কইলে কাম হইব না, তোর ফুল ফ্যামিলিটাই তো বয়রা। বয়রার ঘরে বয়রা, বয়রার বাচ্চা। গয়নার কথা কইতাছো? বিয়ার গয়না না? আমি আলমারিতে সুন্দর মতো তালা মাইরাইছি, তুমি কোনো চিন্তাই কইরো না। দেখ কেমনটা লাগে, আমি কি কই আর তুই কি হুনস? মনটাই আমার চাইতাছে। কি কি কও, জোরে কও। কইতাছি আমার মনটা চাইতাছে, কি যে করি। বড়ি? হায় আল্লাহ, একটু আগে তো তোমার ভালো দেখছি, তোমার আবার কি হইলো? আরে আমি যে কি বড়টা নিয়ে পড়ছি। কি কও, জোরে কও, জোরে। কইতাছি। আরে আমি তো শুনতাছি, তুমি কও। না এই জায়গায় থাকা যাবে না, আমি রাস্তা দিয়ে ঘুরে আহি। এই জায়গায় বেশিক্ষণ থাকলে আমি পুরো পাগল হয়ে যাবো। ছাগলের মাংস খাইবা, তুমি আগে কইবা না? আব্বা যে হাতে গেল তখনই তো আমি কয়ে দিতাম, তুমি কোনো চিন্তাই করো না। আব্বা হোক আমি কমো, কালকাই তোমার লেগে ছাগলের মাংস লই আইবো। দেখছো নি বয়রা কেমন বয়রার বয়রা। আল্লাহ তুমি আমার এই বয়রার থেকে আমার বাঁচাও। আমার ঘর আমার বাড়ি তোমার খাসা মনে হইতাছে? আচ্ছা একটু বাইরে থেকে ঘুরা হোক, ভাল লাগবো। আমাগো গ্রাম কিন্তু মেলা সুন্দর। এতক্ষণে বয়রা তুই একটা ভালো কথা কইছস, মনের কথা কইছস। আর কি যে যন্ত্রণায় পড়ছি রে, শোনে না কি কই না কই কিছুই বুঝে না। উঠ, আমি কে? মনের তেজপাতা বানাইয়া পড়ছি আমি বয়রার বাচ্চা বয়রারে বিয়ে কইরা আমার পুরো জীবনটাই নষ্ট। ময়না আপার জামাই এত ব্যাককল আমি জিন্দেগিতে দেখি নাই। নিজে একটা সুস্থ মানুষে কেমন এক বয়রা ফ্যামিলিতে বিয়া করছে কত। ওই যে দেখ দেখ বয়রা ফ্যামিলি জামাইতাছে, আরে, মজা লই। আসলে আয় তো। দুলা ভাই আসসালামু আলাইকুম, কই যান? ওয়ালাইকুম আসসালাম, বাজারের দিকে যাইতেছি, কিছু কইবা? দুলা ভাই একটা কথা কই, কও। আপনি এমন সুস্থ মানুষ হয়ে এমন অসুস্থ ফ্যামিলিতে বিয়ে করতে গেলেন কেন? অসুস্থ ফ্যামিলি মানে কি কও? অসুস্থ ফ্যামিলি মানে বয়রা বয়রা, ফুল ফ্যামিলি তো বয়রা। কি হইলো, আসতেছো কেন? আমার কি জোকার মনে হইতাছে? না না দুলা ভাই, আপনারা জোগাড় কই নেই, কিন্তু যে ফ্যামিলিতে বিয়ে করছেন জোগাড় হইতে বেশি দিন লাগবো না। আমি কি হই এটা তোমাকে কইতে হইব না, তোমরা তোমাকে কাম করো। আরে দুলা ভাই রাগ করেন কেন, আপনি দেখে অনেক কষ্ট লাগতেছে। আমার না তোমাকে এত কষ্ট পাইতে হইব না, নিজেকে সরকার নিজেরা তেল দাও। আইসে আমার না কষ্ট পাইতে। হ্যাঁ দেখ যাই বড় ফ্যামিলি জামাই, ল আমরা যাই। দেখছো জামাই বাবাজি, তোমার শাশুড়ি তোমার জন্য কত কিছু রান্না করছে। খাও বাবা খাও। বাবা অনেক কিছু তো রান্না করছে, দেখা মনে হইতেছে অনেক মজা হইছে। আরে জামাই লজ্জা পাইবা কে? আমি তো তোমার জন্য সব কিছু রান্না করছি, এখন খাইয়া কো কেমন হয়েছে? ও মা খায়া কইতাছি। কি কি দেবো তোমারে কও? আমার মাছের তরকারিটা দাও। কি কও? বাস? বাস দিয়ে তুমি কি করবা? এত রাইতে বাঁশ দিয়া কি করবা? কালকে তোমার শ্বশুর তোমারে বড় দেখে একটা বাস এনে দিব, এখন তুমি মাছ দিয়ে খাও তো বাবা। বাস? আপনাকে না আমার পর থেকে তো বাস পেয়ে যেতেছি। আম্মা বাস না বাস না, কইছি মাছ দিয়া ভাত দেন। জামাই বাবাজি, তা তোমার আব্বা আম্মা কেমন আছে? শরীর ভালো আছে তো? আব্বা আব্বা আম্মা ভালো আছে, শরীর স্বাস্থ্য একদম ঠিকঠাকই আছে। কিসের ঝামেলা জামাই? আব্বা ওটা ঝামেলা না ঝামেলা না, ভালো আছে, স্বাস্থ্য ভালো আছে। জামাই বাবাজি তুমি খুইলে কও তো কি ঝামেলায় পড়ছে? ওরে আব্বা আমি যে আপনারে কেমনে বুঝামু, আল্লাহ। আরে তুমি এত কথা কই না তো, আগে জামাই রে শান্তি মতো খাইবার দাও, তারপরে খাওয়া শেষ হলে জামাইয়ের সাথে ঠান্ডা মাথায় কথা কইবে। জামাই খাও খাও।
ময়না জামাই রে তরকারি দে। আব্বা তুমি যে আমার কোন জায়গায় বিয়া দিলা, আমার জীবনটাই পুরো শেষ হয়েছে। এই খাও না কে, কি কও বিড়বিড় কইরা? কিছু না খাইতাছি। আরে হ ঘরে তো যাই, বাগে খাওয়া শেষ করে লো। আল্লাহ রে, আমি যে কি কই আর এই বয়রাটি যে কি হুনে। কি গো বউ, এনামে কি করতেছ? আমারে কিছু কইতাছো? তোমারই তো কইতাছি, কি করতেছ? এত জোরে জোরে করা কি আছে? আমি তো কানে সবই শুনি। এই যে বড়ই খাইতাছি। যাক, বয়রার বাচ্চা এতক্ষণ একটা কথা শুনছে। গুনতাছি, কই গুনতাছি? আমি কই গুইনা গুইনা বড়ই খাইতাছি? তোমার চোখে সমস্যা হয়েছে, ডাক্তার দেখাইতে হইব। ডাক্তার যে কার দেখার লাগবো এটা তো তুই বুঝাই দিতেছস। খাইবা, এটা আগে কইলি তুই তো। লও খাও। ওরে বয়রার বাচ্চা বয়রারে, আমি কি কইছি তোরে খামু? কি হইছে, কি কও? খাইবা না? কইতাছি আজকে বহুত গরম পড়ছে। কি পারছে? আন্ডা পারছে। আন্ডা আবার কেডা পারলো? আঙ্গ বাড়িতে তো মুরগি নাই। ওরে বয়রার বাচ্চা বয়রারে, আমি তোরে কই কি আর তুই হুনস কি? আমি কইছি আজকে অনেক গরম পড়ছে, গরম। গরম লাগে? বুঝছি। নতুন জামাই তো, সব ঠিক হয়েছে। আল্লাহ রে, আমি যে বিয়াটা করে কি মুসিবতে পড়ছি, তুমি আমার একটু উদ্ধার করো। কি কইতাছো? তুমি আমার বাপের বাড়িতে মান সম্মান মারবা? তুমি হইলো এলাকার নতুন জামাই, তুমি আবার কার কাছ থেকে টাকা ধার করবা? দেখ, আমি কই কি আর বয়রার বাচ্চা হুনে কি? কি কও? একটু জোরে কও, জোরে। আমি তো কিছু শুনতাছি না। কিছু না, গরম পড়ছে গরম, একটু ডাবের পানি খাওয়া আমারে। কি কইলা? বাপের ডেকে দুমো? তুমি কি জানো না এই সময় আমার বাপে হাটে থাকে? আর তুমি কি কইলা? আমার বাপ তোমার কি লাগে? হ্যাঁ, সম্মান দিয়া কথা কও। আরে আমি বাপ না রে, বাপ না, আমি কইতেছি ডাব। তুমি তো মেলা বেয়াদব, তুমি আবারও কইতাছো বাপ। ওরে বয়রার বাচ্চা বয়রা, আমি বাপ কই না রে, ডাব কইছি, ডাব। তুই যে দেখ ডাব ঝুলতাছে গাছের মধ্যে, দেখ। ডাব মেলা বড় হইছে, ডাবের পানি খাইবা? ডাবের পানি দে, ডাবের পানি দিয়ে আমার উদ্ধার কর। এতক্ষণ পরে বয়রার বাচ্চা বয়রারে বুঝাইবার পারছি। তুমি যে কি কও আমি সবই শুনি। কি যে হুনস তা তো তুই বুঝাই দিতাছস। কি? আরে ডাবের পানি খামু, গরম পড়ছে। আমার ডাবের পানি দিয়ে আমি ঘরে গেলাম। হাসেন, শুন, ওই যে গাছের থেকে ডাব পেরা তোর দুলা বাইরে পানি দিয়া। ময়না, এই যে আমরা কথা কই, আমাদের সময় কেটে যায়, কিন্তু কেউ কারোর কথা বুঝি না, তারপরেও মজাই লাগে। আম্মা, কেউ বুঝুক না বুঝুক, কিন্তু আমরা তো বুঝি। তুই কি আমার কথা বুঝতে পারোস? আম্মা, তুমি কি আমার কথা শুনতে পারো? না, আমি কিছুই শুনি না। আমিও তোমার কথা শুনিও না, বুঝিও না, আমি শুধু আমার কথাই শুনি। ময়না, আমার না সবার সাথে কথা কইবার মন চায়, কিন্তু আমার কথা কেউ বুঝে না। কি কও আম্মা? জোরে কথা কও, কিচ্ছু শুনি না। তুই আমার কথা শুনিস নাই? আরে আমার কথা কইতে মন চায়, আমার কথা কেউ বুঝে না। বুঝছি আম্মা, তুমি আমার লগে কথা কও। দূর ময়না, তুই আমার কথা বুঝোস নাই, লগর যাই। বুঝছি, ঘরে যাবো, আহো চলো। লজে দুলা ভাই, আমার কাছে ডাব যে খাইলেন কেমন লাগলো? ডাবের পানি কিন্তু ভালো মিষ্টি ছিল। হাসে দুলা ভাই, একটা কথা কই। কি কথা কও? তোমার যত ইচ্ছা কথা কও, আর একমাত্র তুমি ছাড়া এই বাড়িতে তো কেউই আমার কথা বুঝে না, সবই তো বয়রা। দুলা ভাই, আপামনি কিন্তু অনেক ভালো মনের মানুষ, শুধু একটাই সমস্যা, কানে একটু কম শুনে। একটু কম শুনে ও তো পুরাটাই বয়রা। তাও তো আপামনির কিছু বুঝাইলে বুঝে, চাচা তো কিছুই বুঝে না। আরে ভাই, এইটা নিয়ে তো আরো জ্বালায় আছি। তাগরে আমি কই একটা, তারা বুঝে আরেকটা। একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। তুমি যে তাগর লগে থাকো, তোমার কি একটু খারাপ লাগে না? যেহেতু আমি মানুষ, ভালো লাগা খারাপ লাগা তো থাকে, কিন্তু দুলা ভাই যে আমি তো তাকে কিছু বুঝাইতে পারি, ওইটাই আমার কাছে অনেক ভালো লাগে। তোমার মধ্যে অনেক ধৈর্য আছে। ধৈর্য আছে বলেই তো দুলা ভাই সেই ছোটবেলা থেকে চাচা লগেই আছে। এছাড়া চাচা আমার খুব আদর করে। আপামনি, চাচা, চাচি খুব ভালো মনের মানুষ। সমস্যা হয়েছে
কানে একটু কম শুনে। আচ্ছা আসেন, এগুলো এখন বাদ দাও, আমার পুরো গ্রামটা একটু ঘুরা দেখাও। সারাদিন গ্রামটা ঘুরা সন্ধ্যার দিকে বাজার হয়ে বাড়িতে চলে যাবো না। চলো। কি মন্টু ভাই আসল নেই ভালা? হ্যাঁ, চা দে, চা, রং চা দে। মন্টু ভাই আপনার পুরা ফ্যামিলি তো বয়রা, শুধু জামাইটা পাইছেন ভালা। কি করলি? আমার মায়ের জামাই কালা? তোর কোন দিক দিয়ে মনে হলো আমার মায়ের জামাই কালা? আরে কালা না কইছি ভালা ভালা। আবার কস কালা? এই গ্রামে সবচাইতে সুন্দর মেয়ের জামাই হলো আমার। ওরে ভাই আমি ওইটাই কইছি, ভালা ভালা। আসেন, ওটা আব্বা না? হ, দোকানদার হলো তো অনেক খেপছে। আও তো দেখি। সাহস তো কম না, তুই আমার মেয়ের জামাই রে কালা কস, আমার মেয়ের জামাই আবুল তাবুল কস, তোর সাহস তো কম না। কি ব্যাপার আব্বা, চিল্লাচিল্লি করতেছেন কেন? অসাসা চিল্লাইতেছেন কেন? হ জামাই, তোমারে কয় কালা? এই মিয়া, আপনি আবার এই কথা কইতে গেলেন কেন? ওর কত বড় সাহস, আমার জামাই রে কয় কালা? কালা কই নাই, কইছি ভালা ভালা। আরে আব্বা, সে আমারে কালা কয় নাই, কালা কয় নাই, সে আমারে কইছে ভালা ভালা ভালা। ওর কত বড় সাহস! ওরে আব্বারে, আমি আরে কেমনে বুঝামু? সে আমারে কালা কয় নাই, সে কইছে ভালা ভালা। হ ভাই কালা কই নাই, কইছি ভালা ভালা। দেখছো নি জামাই, তোমারে হালা কইতেছে। আরে আব্বা, শালা কয় নাই, শালা কয় নাই, কইছে ভালা ভালা। অসাসা দুলাভাইরে শালা কয় নাই, কালাও কয় নাই, দুলাভাইরে ভালা কইছে, ভালা ভালা। ভালা কইলে তো ভালাই। আব্বা, তাহলে আমি বাড়ির দিকে যান। গাড়ি নিয়ে আইছো, গাড়িতে যামু। আরে না, ধুর। আরে আব্বা, বাড়িতে যান, বাড়িতে। বাড়ি কথা কইতেছো, ল এক লগে যাই। কি গো এরকম চুপচাপ বসে আছো কেন? আমার দেখা মুখটা ঘুরে নিলা, আমার লাগে কথা কইবা না? তোমার লগে কি কথা কমু? তুমি কোনো কথা ঠিক মতো বুঝো, কানে শুনো। কি আমি অনেক সুন্দর? ওরে বয়রা, আমি তোরে কই কি আর তুই শুনোস কি? এই লিগেই তো তোর লগে আমার কথা কইতে মন চায় না এখন। আমার জীবনটা তো পুরাই শেষ। বেশ লাগতেছে আমারে, এটা আমার কইতে হয়, যা আমার লজ্জা লাগে। আল্লাহ রে আল্লাহ, এই বরের কাছ থেকে তুমি আমার রক্ষা করো। কি যে বরের পাল্লায় পড়ছি আমি। কি কইলা ঘুরতে যাইবা? এত রাইতে কই যামু ঘুরতে? যাও কালকে যামু। হাই রে বয়রা রে, তোরে নিয়ে যাবো ঘুরতে। হ্যাঁ, তোরে না মালদ্বীপ যাবো, সিঙ্গাপুর যাবো, সুইজারল্যান্ডে যাবো। ওই কপালটা তো তুই আমার রাখছস। কি এত রাইতে গাছে উঠবা? আরে গাছ উঠবো কই নাই, আমার কপালটাই খারাপ। কপাল থাপড়ে দিছো কে? কিছু হইছে? কিছু হয় নাই, সবই আমার কপালের দোষ। কচু গাছ হইছে? আর ওরে, ওই কচু গাছটার লগে এখন আমার ফাঁসি দিয়ে মরে যেতে ইচ্ছা করতেছে। হাসি দিবা? দাও হাসি, তোমার হাসি তো অনেক সুন্দর। আরে আমার এখন মন নাই চাইতেছে ডুব দিয়ে পুকুরে মইরা যায়। এত রাইতে তুমি কুকুর কুকুর করতেছো কে? আমার কিন্তু কুকুর অনেক ডর লাগে। তোরে আর কি কমো ক, আমার জীবনটা তো ওই দিনই শেষ যেদিন বাসর রাইতে প্রথমবার তোর কাছে সুন্দর একটা রোমান্টিক কিস চাইছিলাম। তুই কি করছিলি মনে আছে? হ্যাঁ, সুন্দর কিসের বদলে আমার একটা বিষ এনে দিছিলি, বিষ। খিস জমু খিস। আল্লাহ রে, আমারে মাটিটা ফাঁক করে দাও, আমি ভিতরে ঢুকে যাই। কি হইছে? তুমি কান্না করতেছো কেন? আরে কান্তাছি না, কান্তাছি না, নাচতাছি। নাচবি? কি হলো, পাগল টাগল হয়ে গেছো নাকি? পাগল হই নাই, তবে তুই যা শুরু করছস আমার পাগল হইতে দেরি নাই।
গুগু এমনি করে মুখ বার করে বলিস ওকে। ও বুঝছি, তুই কালকে রাতে বকছিলাম দেখে মনটা খারাপ করে রাখছো না? আচ্ছা আর বকবো না, এবার একটু হাসো। আরে লক্ষ্মী বউ, এত সুন্দর হাসি দিছে। হাসি খুশি থাকলে তোমার অনেক সুন্দর লাগে, সবসময় হাসবা। শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো আইছি, বাজার সদাই করতে হবে না, তাই আমি এক কাম করি, আমি বাজারে যাই, বাজার করে নিয়ে আসি, তুমি আম্মারে ডাক দিয়া সুন্দর মতো মজা করে রাইন দো। ধরে নিতাম। আরে না, আমি কইছি সুন্দর মতো আম্মারে ডাক দিয়া ওটা রাইন দা ফেলো, রাইন দা। আমার লিয়া এই তো আমার বউ এতক্ষণে বুঝছে। তাহলে আমি ঘরে যাই, বাজারে ব্যাগটা লইয়া তারপর বাজার যাই। আম্মা, ও আম্মা, আম্মা কি হইছে? ডাকিস কে? এই ময়না, এই আম্মা কি করতেছেন? বানতাছেন কে আমারে? এই ময়না, তুই না কইলি জামাই বাইরে নিল লাগে বাইন্দা ফেলাইতে, এখন জামাই চিল্লাইতেছে কে রে? ওরে আল্লাহ, আমারে বাঁচাও, আমি কাগরে নিয়ে পড়ছি। আর আমি বানতে কই নাই, বানতে কই নাই, আমি কইছি আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি, আপনারা রাইন্দা ফেলেন। এই ময়না, জামাইয়ের কথা মতো তো কাম করছি, জামাই না কইলো বাইরে নিল লাগে বাইন্দা ফেলাইতে, তুই তো আমার এটাই করলি, তো জামাই তো চিল্লাইতেছে কে? ওরে আল্লাহ রে, আমি কাগো পাল্লাই পড়ছি। আরে আম্মা, আমি বানতে কই নাই, বানতে কই নাই, আমি কইছি রানতে। ময়নার একা রানতে কষ্ট হইব দেখা কইছি আম্মারে ডাক দিয়ে এক লগে রাইন্দা ফেলাইও। সেজন্য তো আমরা দুজনে মিললে তোমারে বাইন্দা ফেলাইছি, তুমি চোখে দেখো না? আরে আমি বানতে কই নাই তো, বানতে কই নাই, আমি কইছি রানতে, রানতে। ওগো, তোমারে কইছি না কথায় না কামে দেখামু, এই যে কামে দেখালাইছি, আম্মারে সাথে লইয়া তোমার বাইন্দা আলাইছি। ময়না একদম শক্ত করে ধরে রাখ। বাইন্দাই যখন ফালাইছো, তাহলে এখন আমারে কষ্ট করে পুলিশের কাছেও দিয়া দাও। দেখছস ময়না, পুলিশের মাইয়ারে নাকি বিয়া করব, কে লেগে বিয়া করব আমরা বুঝি নাই, এই যে শক্তি পারবো, শক্তি। কি তুমি আবার বিয়া করবা? রং দেখছে, রঙের ডিব্বা দেখো নাই? আমি কি পুলিশের থেকে কম? পুরা জলে জানতো দারোগা। ও আচ্ছা, তোমার তো আমার দারোগাগিরি দেখা নেই, আজকে তোমার লাঠিতে পিড়াইয়া তোমার দারোগাগিরি দেখামো। আম্মা যাও ঘর থেকে লাঠি লয়ে আও। পাডি লাঠি ময়না, পাডি দিয়ে কি করবি? আগে লাঠি দিয়ে মাইরে তারপরে পাটি দিয়ে শুয়ে রাখিস। আম্মা লাঠি, পাডি। আরে পাডিতে পরে শোয়াম, আগে লাঠি দিয়ে পিড়াই লই। তুমি লাঠি লয়ে আও। ও লাডি, লাডি একটাকে দুইটা লাডি নিয়ে আসুম, তুই আর আমি দুজনে মিল্লা পিডামু। যাও যাও লয়ে আও, তুই শক্ত করে ধর, আমি নিয়ে আসি। যাও যাও তাড়াতাড়ি যাও। অনেক সহ্য করছি, অনেক সহ্য করে আসছি এতদিন, আমার ধৈর্যের বাদ তুই পুরা ভাঙে ফেলছস। তোর মতন বয়রা মেয়েরে বিয়ে করে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। আগে যদি জানতাম আমি তুই এত বয়রা, তাহলে তোর মতো মেয়ের আমি জীবনে বিয়ে করতাম না। আমি তোর লগে আর কোনো সংসার করবো না, আমি চলে যাইতেছি। ময়না, এই যে লাডি। আরে ময়না, জামাই কই? জামাই কই গেল? ময়না, জামাই বাবাজি, আসলে আমাকে ভুল হইছে। জামাই বাবাজি, তোমরা যে চলে যাইতেছো আমাকে তো জানাইলে না। আপনি দুলাভাই আর কটা দিন থেকে যান। তার দুলাভাই একাই যাব, আমার সাথে করে নিয়ে যাব। হাসেম, ময়না কি কয় রে? চাচা, দুলাভাই একলাই যাইব, আপু মনে নিব না। কিরে ময়না, তুই কান্দোস কেন? কি হয়েছে তোর? জামাই বাবাজি, আসলে আমাকে ভুল হইছে। তুমি কইছো একটা আর আমরা শুনছি আর একটা, তার জন্য তুমি আমার ময়নারে এত বড় শাস্তি দিবার পারো না। অনেক হয়েছে, আমি আর সহ্য করবার পারতেছি না। আপনার মায়ের আপনি রাখেন, আমার জীবনটা পুরো তেজপাতা করে দিছে। আমার আব্বা আম্মা যে কাল লগে আমার বিয়ে দিছিল, জীবনটা পুরো নষ্ট করে ছাড়লো। আমার সোজা কথা, আপনার বয়ের আমের লগে আমি আর সংসার করুম না। বাবাজি, তুমি কি কইতেছো? তুমি কি ভাবছো বড় একটা মেয়ের জীবন কতটা কষ্টের? ময়নার যখন জন্ম হয়েছিল আমরা কত খুশি হয়েছিলাম যে আমাদের ঘরে একটা মায়া সন্তান জন্ম নিচ্ছে। যখন বুঝতে পারলাম আমার ময়না আমার মতো বয়রা, ওরা আমরা অবহেলা করি নাই,
ওরে আমরা অনেক আদর যত্নে ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখছি, বড় করছি। ওর অনেক বিয়ার সম্বন্ধ আসতো, ওই যে বয়রা, যার কারণে সব বিয়া ভেঙে গেছে। মাসুদ ভাই যখন তোমার কথা কইলো, তখন তোমার হাতে আমার ময়নারে তুলে দিছি। তার মানে তো এই না যে তুমি এভাবে করে আমার ময়নারে ছেড়ে চলে যাবে। হয়েছে কি জামাই, আমাকে কপালটাই খারাপ। আমার মেয়ের সুখ আমরা দেখে যাবার পারুম না। আজকে আমার মেয়ে বয়রা বলে তুমি তারে ছেড়ে চলে যাবার চাইতেছ। বয়রাগো কি সংসার করার কোনো অধিকার নাই? আম্মা, আব্বা, আমি অনেক বড় ভুল করতে নিছিলাম। আমার এইসব বলা একদমই উচিত হয় নাই। আমার আপনারা মাফ করে দিয়েন। আসলে হয়েছে কি আব্বা, এই সমাজটা এইরকম। এই সমাজে মানুষ মানুষের দুর্বলতা নিয়ে কইতে, উপহাস করতে মজা পায়। শুধু তো ময়না না, ময়নার মতো হাজারো ময়না এই দুনিয়াতে বিভিন্ন কমতি নিয়ে জন্ম নিতেছে। এখানে তো দোষটা অগোনা, দোষটা হইলো আমগো এই সমাজের। আমগো এই সমাজ ওদের মতো মানুষকে কোনো মূল্য দেয় না। সুস্থ মানুষ তো অনেক পাবেন আব্বা, কিন্তু অসুস্থ মানুষ দেব না। সুস্থ মানুষ আছে কিন্তু বিবেক নাই, বিবেক ছাড়া। এই সমাজে দুর্নীতি, চাঁদাবাজ, ছিনতাইকারীর মতো বড় বড় অপরাধ প্রতিনিয়ত ঘটতেছে, কিন্তু তাগরে করার মতো তো কেউ নাই। কিন্তু আমগো মতো যারা এই ছোট ছোট ফ্যামিলি আছে, সাধারণ ঘরের মানুষ আছে, তাগরে নিয়ে মজা করার মতো বহুত মানুষ পড়ে রইছে। মানা, আমার তুমি মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। কাপ লইছো কে? তুমি তো কইলা কাপ 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 দাও। ওরে বয়রার ঘরে বয়রা, আমি তোরে কইছি মাপ মাপ মাপ, কাপ না। ও মা, ও মাপ। কাজটা আমার দ্বারা হয় নাই, সরি রে। তোরে আমি একটা কাজ দিলাম, এই কাজটাও তো ঠিক মতো করতে পারলি না। আর তোর দ্বারা কোন কাজটা হয় কল তো? দোস্ত সরি কইলাম তো। আচ্ছা যাই হোক, শোন, বিকালে থাকিস, তোর লোক একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা আছে। কি কথা এখন কো? আর হ্যাঁ দোস্ত, তুই বাসা থেকে বের হয়েছিস? না দোস্ত। আচ্ছা, তাহলে একটা কাজ কর, তুই সরাসরি লেক পাড়ে চলে আয়, আমি তোর জন্য এখানে অপেক্ষা করছি। ঠিক আছে। আর শোন, বাসা থেকে আসার সময় অবশ্যই বইগুলো নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, বস, আসতেছি। ওকে। এক্সকিউজ মি, আমি কি একটু বসতে পারি? হ্যাঁ, বসতে পারেন।
আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম, যদি কিছু মনে না করতেন। আপনি কি এখানে প্রায়ই আসেন? ছেলেটাকে দেখে তো খারাপ মনে হচ্ছে না, দেখতেও সুন্দর আছে। আমার কি কথা বলা উচিত? আমাকে দেখতে কি আসলে অনেক খারাপ লাগতেছে? কোনোভাবেই তো পাত্তা দিতেছে না। আচ্ছা, আপনাকে তখন দেখলাম কিছু কুকুরের সাথে খেলা করছিলেন, ক্ষুধার্ত কিছু কুকুরকে খাবার খাওয়াচ্ছেন, আবার তাদের সাথে অনেক কথাও বলতেছিলেন। দেখে মনে হচ্ছিল আপনি তাদের কথা বুঝেন। হ্যাঁ, কুকুর আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় কুকুররা মানুষের থেকেও বেশি বিশ্বস্ত হয়। কুকুর ছাড়া আর কি ভালো লাগে? পড়তে। আমি এখন একটু পড়ি। আর কি কি প্রশ্ন আছে আপনার? বলতে তো তোমাকে অনেক কিছুই চাই, কিন্তু কিভাবে যে বলবো সেটাই তো বুঝতে পারছি না। কি এক অপরূপ দেখতে তুমি! তোমাকে যে প্রথমবারের মতো দেখেই ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আছে তো। কি বলবেন? না মানে, কি এত মানে মানে করছেন, বলে ফেলুন। আচ্ছা আমি একটু দাঁড়াই আগে। হ্যাঁ, আপনি দেখতে অনেক সুন্দর, আর প্রথম দেখাতে আপনার প্রেমে পড়ে গেছি। হ্যাঁ দোস্ত, তুই কোথায়? আমি তো 8 নম্বরে, তুই কোথায়? আমি তো এখানেই বসে আছি, লেক পারে। বস, আসতেছি। ওকে, সামনে আয়। ভাই, এই যে এই নেন আপনার টাকা। মামা থামান। টাকা বুঝা পাইছেন? আমার কাজটা যেন ঠিকঠাক মতো হয়। হঠাৎ আপনি এখানে? সেদিন দৌড় দিয়েছিলেন কেন? আর কি যেন বলছিলেন, পছন্দ করেন নাকি নাকি মজা করেছিলেন? না না চিচি, মজা কেন করব? যা বলেছিলাম সত্যিই বলেছিলাম। আসলে দৌড় দেওয়ার কারণটা ছিল আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর না মানে যদি মানুষ ডেকে আবার, বুঝতেই পারছেন। বুঝলাম। বাই দ্য ওয়ে, এখন ফ্রি আছেন নাকি ব্যস্ত? যদি ফ্রি থাকেন তাহলে একটু হাঁটতাম। বিকালে হাঁটতে আমার ভালোই লাগে। চলো। আমার সেই স্বপ্নে আঁকা 7 রঙের রংধনু খুঁজে পেলাম তোমার মাঝে, স্বপ্নের সেই দিনগুলো ছায়া হয়ে পাশে রব, হারাতে আমি দেব না। পথ চলার সঙ্গী হব, তোমার হাত ছাড়ব না। তোমার চোখের মাঝে
আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা, আমার মা আর আমি। আমাদের তিনজনের ছোট্ট একটা ফ্যামিলি। আর আপনাদের? আমার ফ্যামিলিতে আমার বাবা, মা আর আমার ছোট্ট একটা বেবি। বেবি? হ্যাঁ, আমার কোকো। আপনার বাচ্চাও আছে? হ্যাঁ, কোকো কোকো? মানে ছোট্ট কুকুর ছানা। আসুন। আচ্ছা, চা খেতে পছন্দ করেন? হ্যাঁ, আপনি চা খাবেন? খাওয়া যায়। তাহলে এক কাজ করেন, আপনি ওখানে যে বসেন, আমি আপনার জন্য চা নিয়ে এসেছি। ঠিক আছে। এই নিন গরম গরম চা। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনার নামই তো জানা হলো। নাম কি আপনার? আমার নাম আবির। আপনার নাম? আমি এক্সকিউজ মি, কল আসছে আমার। হ্যাঁ দোস্ত, বল। কোথায়? তোকে একটু ইমার্জেন্সি দরকার ছিল। আমি তো একটু পার্কে আসছি। খুব বেশি ইমার্জেন্সি? হ্যাঁ, খুব ইমার্জেন্সি। আচ্ছা, আসছি। আচ্ছা ঠিক আছে, আয়। আমাকে একটু ইমার্জেন্সি যেতে হবে, আপনার ফোনটা দিন। আমার ফোন? আমার নাম্বারটা সেভ করে দিয়েছি। মায়া, জীবনে অনেক মানুষ আসে, অনেক নতুন নতুন গল্প শুরু হয়। সব গল্প শেষ পর্যন্ত পৌঁছায় না। আমি ভাবতাম প্রেম শুধু গল্পের বইয়ের মধ্যে সুন্দর, বাস্তবে না। যদি না তোমাকে দেখতাম। আপনি আবার শুরু করলেন আপনার কবিতাময় ডায়লগ। কবিতা না, বাস্তব। তুমি আমার কাছে অনেক স্পেশাল। কথা তো সুন্দরই বলতে পারেন। জানেন তো, ভালোবাসি কথাটা বলার চাইতে অনুভব করানোটা বেশি সুন্দর। এই যে এত বলছেন ভালোবাসি, সারা জীবন ভালোবাসবেন তো? সারা জীবন, যতদিন বেঁচে আছি। পাশে থাকতে হলে আগে আমাকে বুঝতে হবে আমি সহজ মেয়ে নই। আমি তো সহজ ভালোবাসা চাই না, আমি সত্যিকারের ভালোবাসা চাই। যত কঠিনই হোক না কেন, আমি শক্ত করে তোমাকে ধরে রাখতে চাই। যদি কখনো তোমাকে ছেড়ে যাই, তাহলে বুঝে নেবে আমি তোমাকে না, আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আবির, তুমি সবসময় এমন কথা বলো কেন? তুমি জানো তোমার এই কথাগুলো শুনলে আমার বুকের ভিতরটা কেমন লাগে? কারণ তোমার বুকেই তো আমার গল্প লেখা। হয়েছে আবার ভাইরাল ডায়লগ। ভাইরাল কিনা জানি না, তবে আমার প্রেম কিন্তু অরিজিনাল। মিস্টার অরিজিনাল, প্রেমের শুরুটা তো সবারই ভালো থাকে, শেষটা কেমন হয় এটাই দেখার পালা। শুরুটা না হয় আমি লিখলাম, গল্পের শেষটা না হয় তুমি সুন্দর করবে। আচ্ছা ঠিক আছে, আমার না ক্ষুধা পেয়েছে, চলো না কিছু খাই। চলো।
আলটিমেটলি সব ইচ্ছেগুলো পূরণ হয়ে গেল। কেমন? তোমার সাথে সব ঘোরাঘুরি হয়ে গেছে। এই দেখো না ফুলের দোকান। তুমি একটু দাঁড়াও, আমি ফুল নিয়ে এসছি। আই এম সো সরি, অনেক দেরি করে ফেলেছি না? আচ্ছা, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে। বসো। হ্যাঁ, এই নাও তোমার জন্য তোমার প্রিয় গোলাপ। তুমি তো আর আমার জন্য কিছু নিয়ে আসো না, তাই আমি তোমার জন্য নিয়ে এলাম। আমাকে অনেক ভালোবাসো তাই না? অনেক। এই দেখেছো, ওর জন্য আমি তোমার সাথে ঠিকমতো কথাও বলতে পারি না। হ্যাঁ বল, তোকে না আমি বললাম আমি আবিরের সাথে দেখা করতে আসছি, তুই তারপরও কেন আমাকে কল দিচ্ছিস? দোস্ত, তুই কেন এমন পাগলামি করতেছিস? আমি প্রায় 6 মাস হলো মারা গেছে, আর তুই আমাকে বারবার করে কল দিচ্ছিস। তুই বাসায় যা। আমি তোকে কতবার বলেছি তুই উল্টাপাল্টা কথা বলবি না? কি ব্যাপার, কার ফোন ছিল? বলে কিনা তুমি মারা গেছো। আচ্ছা তুমিই বলো, তুমি দিব্যি সুন্দর আমার সামনে বসে আছো আর ও বলে কিনা তুমি মারা গেছো, তাহলে আমি রাগ করবো না? আচ্ছা আচ্ছা বাবা, শান্ত হও, আমি আছি তোমার সাথে সবসময়। তুমি সবসময় আছো আমার সাথে। একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, চলো তোমাকে আগে দিয়ে আসি। চলো।